বন্ধুরা, অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র কন্টিনেন্ট যেখানে নেই কোনো দেশ, নেই কোনো সরকার, নেই কোনো আদিবাসী উপজাতি যারা হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কন্টিনেন্ট পৃথিবীর সবচেয়ে ঠান্ডা কন্টিনেন্ট। এখানে তাপমাত্রা -89 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যেতে পারে। সেই সাথে এটি পৃথিবীর উইন্ডেস্ট জায়গাও, যেখানে ঘন্টায় 300 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হয়, যেটা আপনাকে পুরোপুরি অন্ধ করে রাখতে পারে। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শুষ্ক কন্টিনেন্টও, যার কারণে একে বরফের মরুভূমিও বলা হয়। পুরো বছরে এখানে 51 mm অ্যারাউন্ড বৃষ্টি হয়, এবং যখন বৃষ্টি হয়ও তখন সেটা পড়ার সাথে সাথেই বরফ হয়ে যায়। এই মহাদেশে কোনো স্থায়ী জনগোষ্ঠী নেই, তবে গড়ে 1000 থেকে 1300 জন মানুষ রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই সায়েন্টিস্ট এবং রিসার্চার। এছাড়াও সুদূর প্রাচীন থেকেই অ্যান্টার্কটিকা পৃথিবীর অজানা এবং ভয়ঙ্কর অসংখ্য রহস্যে ভরা। এদের থেকে কিছু সমাধান করা হয়েছে এবং কিছু এখনও বিজ্ঞানীদের ধারণার বাইরে। বরফের চাদরের নিচে কোন পৃথিবী লুকিয়ে আছে, এবং এখানে পাওয়া 10 লাখ বছর পুরনো আইস কিউব কিভাবে আমাদের পৃথিবীর পাস্টকে দেখায়। বন্ধুরা, অ্যান্টার্কটিকা, যাকে পৃথিবীর তলদেশ বা সাউথ পোলও বলা হয়, এখানকার আইস শিটসের গভীরতা 4.7 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এটি সেই গভীরতা যেখানে বুর্জ খলিফার মতো 5টি বিল্ডিংকে একটির পর আরেকটি সাজানো যাবে। এই বরফের ভিতরে কোটি কোটি বছরের পুরনো গোপন রহস্য আজও চাপা পড়ে আছে। আজকের এই ভিডিওটিতে আমরা সেই রহস্যকেই জানার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি অনেক নলেজেবল হতে চলেছে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 8, সমুদ্রের এখন পর্যন্ত গভীরতম পয়েন্ট চ্যালেঞ্জার দ্বীপ। দ্বিতীয় নম্বরে গভীরতম পয়েন্ট হলো ব্রাউনসন দ্বীপ। তবে তৃতীয় গভীরতম পয়েন্টটি অ্যান্টার্কটিকার দক্ষিণ মহাসাগরে উপস্থিত ফ্যাক্টোরিয়ান দ্বীপ নামে পরিচিত। এটি 2019 সালে ডিসকভার করা হয়েছিল, যার গভীরতা 7437 মিটার ক্যালকুলেট করা হয়েছিল। ফ্যাক্টোরিয়ান দ্বীপকে সোনার স্ক্যানিংয়ের সাহায্যে অ্যান্টার্কটিকার কাছে ডিটেক্ট করা হয়েছিল। এতে জাহাজে সোনার স্ক্যানার বসিয়ে দক্ষিণ মহাসাগরের ঠান্ডা বরফের পানিতে স্ক্যানিং করা হয়েছিল। এখন পর্যন্ত সি ফ্লোরের যে ম্যাপ সোনার স্ক্যানার তৈরি করেছে, তার জন্য 1200টি টেস্ট করা হয়েছিল। কিন্তু গবেষকরা এখনও জানতে পারেনি সমুদ্রের এই অংশে কিভাবে এই পয়েন্টটি তৈরি হয়েছিল। নাম্বার 7, 2022 সালে রিসার্চাররা স্যাটেলাইট ইমেজের সাহায্যে অ্যান্টার্কটিকার লারসেন বি আইস শেলফে একটি আননোন ফাটল লক্ষ্য করে। তাদের সন্দেহ তো তখন হয় যখন ফাটলের মতো দেখা চিহ্ন 2021 সালের পরে তোলা ফটোগুলোতে দেখা যেতে পারত। এর আগে এমন কোনো চিহ্ন সেখানে ছিল না। তারা এই ফাটলকে ইনভেস্টিগেট করার জন্য একটি হট ওয়াটার ড্রিলের সামনে ক্যামেরা লাগিয়ে এখানে একটি সুড়ঙ্গ করতে শুরু করে। এরপর প্রায় 500 মিটার গভীরে ড্রিলটি বন্ধ করতে হয়েছিল, কারণ ড্রিলটিতে লাগানো ক্যামেরাটি অ্যান্টার্কটিকার নিচে লুকিয়ে থাকা এক অদ্ভুত পৃথিবীর দৃশ্য রেকর্ড করেছিল। আইস শেলফের মধ্য দিয়ে একটি গোপন নদী প্রবাহিত হচ্ছিল, যেখানে একটি গুহার ভিতরে হাজার হাজার অ্যাম্ফিপডস উপস্থিত ছিল। অ্যাম্ফিপডসের এই প্রজাতির চিংড়ির সাথে খুব মিল ছিল, যা ড্রিল মেশিন আসার কারণে বেশ সক্রিয় দেখাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, অ্যান্টার্কটিকাতে একটি রিমোট আইস শেলফের 500 মিটার গভীরে অ্যাম্ফিপডস কোথা থেকে আসলো, এবং তারা সেখানে বেঁচে থাকার জন্য কি খেত? বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী সমুদ্রে তো চিংড়ি মৃত ডিকম্পোজ উদ্ভিদ খেয়ে বাঁচে। এর মানে এই যে অ্যান্টার্কটিকার এই গোপন নদীতে কোনো না কোনো সময় অবশ্যই গাছপালা ছিল, যা খেয়ে এই সব প্রজাতির প্রাণীগুলো নিজেদের জীবনযাপন করে। নাম্বার 6, 2022 সালে অ্যান্টার্কটিকার মধ্য দিয়ে যাওয়া একটি ক্রুশিপের একজন যাত্রী পানির সারফেসে বিশাল এক জেলিফিশ দেখতে পান। জাহাজের ক্যাপ্টেন একটি সাবমার্সিবল ডিপ্লয় করে এবং যাত্রীদের পানির নিচে জেলিফিশ দেখতে নিয়ে যান। এটি একটি খুব বড় জেলিফিশ ছিল, যার আকার ছিল প্রায় 33 ফুট। একে জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ বলা হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, ফ্যান্টম জেলিফিশ সাধারণত সাগরের 3500 ফুট গভীরে বসবাস করে, কিন্তু একে অ্যান্টার্কটিকার সমুদ্রপৃষ্ঠে দেখা গেছে। এখন পর্যন্ত গবেষকরা নিশ্চিত নন যে এত রেয়ার জেলিফিশ সমুদ্রের এই অঞ্চলে কি করে, তাও আবার সমুদ্রের সারফেসে। নাম্বার 5, অ্যান্টার্কটিকার মৃত বরফের নিচে থেকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে মিডিওরাইটস পাওয়া গেছে। এরা কোনো সাধারণ পাথর নয়, বরং এক বিশাল মহাবিশ্বের প্রমাণ। এর মধ্যে অনেকেই আমাদের প্রতিবেশী প্ল্যানেট মার্চের অন্তর্গত। এই উল্কাপিণ্ডগুলোর মধ্যে একটির নাম ALH 84001।
যেটি আমাদের সৌরজগতের মধ্যে সবচেয়ে প্রাচীনতম অবজেক্ট এবং যার বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। এই উল্কাপিণ্ডটি 1996 সালে ডিসকভার হয়েছিল, যখন বিজ্ঞানীরা ঘোষণা করেছিলেন যে মার্স থেকে আসা উল্কাপিণ্ডে মাইক্রোফসিলের প্রমাণ পাওয়া গেছে, যার মানে হলো এই উল্কাপিণ্ড যখন মার্স থেকে এখানে এসেছিল সেই সময় মার্সে জীবন ছিল। বিজ্ঞানীদের এই দাবির কারণেই আজ মঙ্গলে প্রাণের সন্ধানের চেষ্টা চলছে। এই উল্কাপিণ্ড বিজ্ঞানীদের মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল এবং সেখানে আগ্নেয়গিরির অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করার সুযোগ দিয়েছে। এতে এমন কিছু খনিজ পদার্থও পাওয়া গেছে যা শুধুমাত্র পানিতেই পাওয়া যায়, যা প্রমাণ করে মঙ্গলেও একসময় প্রচুর পরিমাণে সমুদ্র এবং নদী ছিল। নাম্বার 4, অ্যান্টার্কটিকার নির্জন তুষারময় উপত্যকায় গবেষকরা বরফের ভিতরে একটি প্রাচীন রেইন ফরেস্টের প্রমাণ পেয়েছেন, যেটা 9 কোটি বছর পুরনো। এই ডিসকভারি অ্যান্টার্কটিকার সেই রহস্যময় পৃথিবীর প্রমাণ যা বহু বছর আগে হারিয়ে গেছে। এই ফসিলাইজ জঙ্গল বরফে ঢাকা সমুদ্রতলের নিচে থেকে আবিষ্কার হয়েছে, যেখানে গাছের শিকড়, পরাগ এবং গাছের বীজও পাওয়া গেছে। রেডিও কার্বন ডেটিং থেকে জানা যায় যে তারা ক্রিটিশিয়াস পিরিয়ডের সময় পৃথিবীতে ছিল। সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেশি থাকার কারণে গরম বেশি ছিল। এই ফসিল অ্যান্টার্কটিকার এমন মানচিত্র দেখাচ্ছে যখন সেখানে সবুজ বন এবং বিশাল গাছপালা ছিল। এছাড়াও 1909-এ এখান থেকে পাওয়া কয়লা এই কথার প্রমাণ দেয় যে এখানে লাখ লাখ বছর ধরে অ্যান্টার্কটিকার রেইন ফরেস্ট ছিল, যা এখন ফসিল ফিউলে পরিণত হয়েছে। নাম্বার 3, 1950 সালে অ্যান্টার্কটিকার বরফের চাদরের নিচে একটি বিশাল পর্বতশ্রেণী আবিষ্কৃত হয়েছে, যাকে গ্যাম্বার্ট সেপ মাউন্টেন রেঞ্জও বলা হয়। 1200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই পর্বতশ্রেণীর পাহাড়গুলো 3000 মিটার পর্যন্ত উঁচু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পর্বত বর্তমান বিশ্বের অন্যান্য পর্বত থেকে একেবারেই আলাদা। সাধারণত এই পর্বতগুলো যে অঞ্চলে রয়েছে তা খুব পুরনো হওয়া উচিত, তবে তাদের গঠন দেখায় যে তারা এত পুরনো নয়। বরফের নিচে কয়েক কিলোমিটার তাদের উপস্থিতি বিজ্ঞানীদের চিন্তিত করে তুলেছে, কারণ পাহাড় সাধারণত টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে তৈরি হয়, কিন্তু অ্যান্টার্কটিকায় এমন কোনো মুভমেন্ট হয় না, যার মানে মাটির অভ্যন্তরে উপস্থিত ম্যাগমার কারণে এই পাহাড়গুলোর উদ্ভব হয়েছে। কিন্তু বিজ্ঞানীদের কাছে এই কথার এখনো কোনো প্রমাণ নেই। নাম্বার 2, পিরামিডস। অ্যান্টার্কটিকার সম্পর্কে অনেক জিওলজিস্ট তাদের নিজস্ব মতামত দিয়েছেন। কেউ কেউ বলেন এখানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখানে কখনোই কোনো অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন ছিল না। আবার কেউ কেউ এলিয়েন সিভিলাইজেশনের লিঙ্কও অ্যান্টার্কটিকার সাথে সংযোগ করে। কিন্তু 2016 সালে স্যাটেলাইট অ্যান্টার্কটিকার একটি রহস্যময় দৃশ্য ক্যাপচার করে। সেই ক্যাপচারে মেল্ট হওয়া বরফের নিচে থেকে একটি পিরামিডের স্ট্রাকচারকে উঠে আসতে দেখা যায়। এই ছবি জিওলজিস্টদের মাঝে এক নতুন তর্ক নিয়ে আসে। এর চতুর্দিক অ্যাকচুয়ালি তেমনই দেখায় যেমনটা ইজিপ্টের পিরামিড দেখায়, এবং আশ্চর্যজনকভাবে এর প্রত্যেকটি সাইড অ্যাকচুয়ালি 2 কিলোমিটার দূরত্বে রয়েছে। এখানে অনেক বেশি সম্ভাবনা রয়েছে যে এটা কোনো ন্যাচারাল ফরমেশন নয়, বরং কোনো সিভিলাইজেশনের হাতে ধারা তৈরি পিরামিডস। আর যদি সত্যিই এটা কোনো সিভিলাইজেশনের তৈরি হয়ে থাকে, তাহলে এটাও হতেই পারে যে এত বিশাল অ্যান্টার্কটিকাতে আরও অনেক পিরামিডস রয়েছে এবং তাদের সাথে রিলেটেড রহস্য বরফের নিচে আজও চাপা পড়ে আছে। এখন যদি 1 মিনিটের জন্য এই থিওরিকে সত্য মনে করি, তাহলে কিছু প্রশ্ন আমাদের সামনে চলে আসে, যেমন সেই মানুষগুলো কারা ছিল এবং এই প্রচুর ঠান্ডাতে তারা এই কাজ কিভাবে করলো। যদিও বিজ্ঞানীদের আইস কোর ড্রিলিংয়ে পাওয়া লক্ষ কোটি বছর পুরনো স্যাম্পল থেকে জানা যায় যে এখানে কোটি বছর আগেও এই পরিস্থিতি ছিল, যেখানে জীবন থাকা ইম্পসিবল। নাম্বার 1, আমাদের মনে প্রায় একটি প্রশ্ন জাগে যে বিজ্ঞানীরা পৃথিবীর অতীতের বায়ুমণ্ডল সম্পর্কে এত কিছু জানেন কিভাবে। এই রহস্যও অ্যান্টার্কটিকার বরফের নিচে অ্যানশিয়েন্ট আইস কিউবে লুকিয়ে আছে। এখানে গত লক্ষ কোটি বছর ধরে বরফ মেল্ট হয়নি, যার মানে সেই সময়ের অ্যাটমসফিয়ারিক এয়ার বাবলস আজও বরফে প্রিজার্ভ রয়েছে। এখানে পৌঁছানোর জন্য বরফের পুরো কোরকে ড্রিল করে বের করা হয়। যত গভীর কোর বাহিরে নিয়ে আসা হবে, ততটাই সময়ে পিছনে যাওয়া সহজ হবে। বরফের প্রতিটি স্তরের ভিতরের উপস্থিত বায়ুর বাবলসগুলো প্রতি বছরের অ্যাটমসফিয়ারিক কন্ডিশনকে রক্ষা করে আসছে। এগুলো হলো অ্যানশিয়েন্ট এয়ার বাবলস, যাদের হাজার হাজার এবং লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতি সংরক্ষণ করে রেখেছে। তাদের মধ্যে উপস্থিত বিভিন্ন গ্যাসের স্টাডি করে বিজ্ঞানীরা পৃথিবীর অতীতের এক ঝলক পুনরায় দেখতে পান। 10 লাখ বছর আগে গঠিত এই আইস কোর সেই সময়ের যখন পৃথিবীর ক্লাইমেট সাইকেল 40,000 বছর পর পর পরিবর্তিত হতো। এরপর এই সাইকেল 1 লাখ বছর পর পর বদলাতে থাকে, যেটা আজও চলছে।
এই আইস্কোরের সাহায্যে পৃথিবীর ভবিষ্যৎ ক্লাইমেট সম্পর্কেও প্রেডিক্ট করা বিজ্ঞানীদের কাছে সহজ হয়ে গেছে। যেমন প্রতি 1000 বছর পর পর পৃথিবীতে কোন কোন মহাবিপর্যয় এসেছে এবং পরবর্তী সময়ে তারা কখন আসতে পারে সেই বিষয়ে বিজ্ঞানীদের কাছে প্রেডিকশন রয়েছে। বন্ধুরা, আমি আশা করি আজকের ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সব সময়ের মতো ভিডিওতে কিউট কমেন্ট করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে। সেই সাথে এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে চান সেটাও জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।